নদীর দুই পাশে অবারিত সবুজ এই জঙ্গলের আয়তন কত জানেন? 10,000 বর্গ কিলোমিটার। বিশ্বের ছোটোখাটো অন্তত 15টি দেশের সমান। এত বড় ঘন বন পৃথিবীর আর কোথাও নেই। আশ্চর্য, এই সুন্দরবনের মালিকানা বাংলাদেশ ও ভারতের। অবশ্য বাংলাদেশ অংশেই পড়েছে বেশি, প্রায় 6,000 বর্গ কিলোমিটার। 450 নদী ও খাল আছে এই বনের ভেতর, যার অনেকগুলোতেই মানুষ আর নৌযানের চলাচল আগে হয়নি। সেখানেই এবার শুরু হয়েছে বেসরকারি একটি কোম্পানির জাহাজ ভ্রমণ। আরএলসি শুধু একটি জাহাজ নয়, যেন একটি ভাসমান আবাসন। 58 অতিথি ধারণ ক্ষমতার 4 তলা এই জাহাজ চলে প্রায় নিঃশব্দ ইঞ্জিনে। প্রতি 3 জন অতিথির জন্য তাদের আছে একজন ক্রু বা সেবাকর্মী। বছর 3 হলো সুন্দরবন ভ্রমণে নতুন এই মাত্রা যোগ করেছে আরএলসি। 3 রাত 3 দিনের প্যাকেজ তাদের, যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। সবাই সকালে শুরু করে ট্যুরটা। সুন্দরবনে তো মূলত 2 রাত 3 দিনের ট্রিপ। আমরা অনেক ক্ষেত্রে আগের দিন রাতে শুরু করে 3 রাত 3 দিন, এই একটা ব্যতিক্রম। আমরা প্রচুর বিদেশি পর্যটক পাচ্ছি, যার ফলশ্রুতিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আর একমাত্র আমাদের জাহাজেই CO2 স্থায়ীভাবে স্থাপন করা। আমাদের যে গাইড বা আমাদের যে টিম রয়েছে, তারা একবারে সুন্দরবনের অভ্যন্তরে যতটুকু পারে নিয়মের মধ্যে থেকে সেটা তারা করার চেষ্টা করে। আর পাশাপাশি ফুড যদি বলেন, আমরা লোকালি সুন্দরবনের ফিশ, পাশাপাশি ফ্রুটস বা আপনার যত ধরনের ভেজিটেবল আছে সেটা আমরা প্রোভাইড করার চেষ্টা করি, যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু রিপিট কাস্টমার আবার আসছে। যদি কেউ আমাদের বুকিং করতে চায়, অনেক আগে থেকেই বুকিং করতে হবে, কারণ হুট করে আজকে বললে কালকে বুকিং এটা সম্ভব না। 1-1.5 মাস আগে আমাদেরকে জানাতে হবে, বা এমন হয় 3 মাস আগে আমাদের বুক হয়ে যায়। কথা সত্যি, সুন্দরবন ভ্রমণে এসে বাঙালি ঐতিহ্যের খাবারের যে মজা, তা এই জাহাজে পরিপূর্ণভাবেই মেলে। প্রতিদিন হরেক পদের 6 বেলা খাবার। এর সাথে আছে ফলমূলের নানা পানীয়, মধু ও আচার। ডাঙা কিংবা জঙ্গল থেকে জাহাজে উঠলেই খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে কর্মীরা। আর নদী ও জঙ্গল ঘোরার সময় পর্যটকদের নিরাপত্তায় তাদের সব প্রস্তুতি দেখার মতো। শক্তিশালী ইঞ্জিনের 2 নৌকা সবসময় বাধা থাকে আরএলসির জাহাজে। থাইল্যান্ড, মালয়েশিয়া যাওয়ার আগে বাংলাদেশি যে কোনো মানুষ সুন্দরবন কনসিডার করা উচিত। এটা লিটারালি বিদেশি অনেক মানুষ প্রত্যেক বছর আসে। এবারও দেখলাম ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এই একটা চমৎকার এক্সপিরিয়েন্স যদি কেউ মিস করে বাংলাদেশে থেকে, আমার মনে হয় সেটা উচিত না। 3-4 মাস পর একটা ছুটিতে বাবা আম্মুর সাথে আসলাম, তো আমার এক্সপিরিয়েন্সটা অসাধারণ। বাবা আম্মুর সাথেও আমার সুন্দর সময় গিয়েছে। এই শিপ ক্রুজটা এত সুন্দর সার্ভিস দিয়েছে, খাবার তো অসাধারণ, এটা তো বলার অপেক্ষা রাখে না। আর এটা একটা লাইফ টাইম মেমোরি থাকবে। এই জাহাজে পর্যটকরা সুন্দরবন ঘুরতেও বিশেষ নিরাপত্তা পান। বন প্রহরী ছাড়াও তারা নিজস্ব পাহারাদার দেন পায়ে হাঁটা ও নৌকায়। এই নিরাপত্তা কর্মী ও জাহাজ ক্রুদের মধ্যে আছেন বন জঙ্গলের স্থানীয় বাসিন্দারাই। তারা নানা কায়দায় নিঃশব্দে জঙ্গলে হাঁটেন, পর্যটকদের নানা ধরনের বন্যপ্রাণী দেখান। সুন্দরবন ভ্রমণে এসে খুব সহজে যা সবাই দেখতে পান না। অ্যাকচুয়ালি 3 দিন লঞ্চে থাকা আসলে লঞ্চে থাকা না, আপনি পৃথিবীর বেস্ট ম্যানগ্রোভ ফরেস্টের ভিতরে ঢুকে যাচ্ছেন। আপনি যখন লাউঞ্জে বসবেন, আপনার দুই পাশে ম্যানগ্রোভ ফরেস্ট, সামনে নদী এবং খুবই ওয়াইড, হ্যাঁ, এবং আপনি মোহনার মধ্যে চলে যাচ্ছেন, বঙ্গোপসাগরে ইন করতেছেন, সেখান থেকে ইউটার্ন করতেছেন। এই জিনিসগুলো খুবই এক্সাইটেড করে তুলবে আপনাকে ডেফিনেটলি। তো এখানে যেমন খুলনার লোকাল ফিশ পেলাম, ভেজিটেবলস পেলাম, এবং রান্নাটা চমৎকার ছিল, হ্যাঁ, এবং মেনুর যে ভেরিয়েশন এটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং যতটুকু জানি আজকে রাতে বারবিকিউ আছে, হ্যাঁ, তো সবকিছু ওনারা টাচ করতেছেন। তো এইভাবে যদি করে তাহলে আমার মনে হয় না যে কোনো টুরিস্টের দিক থেকে কোনো কমপ্লেইন থাকবে। আরএলসির এই ট্রিপে এবার এসে দেখলাম সুন্দরবনের বিভিন্ন জাতের হরিণ, কুমির, সাপ, পাখি, বানর সহ অনেক কিছু। সবচেয়ে মজার হচ্ছে এই জাহাজের কর্মীরা প্রায় সবাই এটা ওটা তথ্য জানাচ্ছেনই। জাহাজে আজান দিয়ে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, পাশাপাশি আড্ডা, খেলাধুলার জন্য রাখা আছে আলাদা একটি মিট স্যুট। জাহাজে দেশি বিদেশি পর্যটকদের থাকার কামরাগুলোও সুন্দর, প্রতিটিতেই এসি, 4, 3, 2, এমনকি 1 বিছানার সুন্দর কাপড় কামরাও আছে। বড়, সাজানো, বেশ খোলামেলা প্রতিটি রুমই।
আমি আমার ফ্যামিলি 18 জন একসাথে সুন্দরবনে আসছি দেখার জন্য। আমি আর কখনো সুন্দরবন আসিও নাই, তবে এখানে আইসা আমার খুবই ভালো লাগছে। এখানে পরিবেশটা খুবই ভালো। আর আমরা যে বিশেষ করে যে ইয়েতে আসছি, জাহাজে আসছি, সেই জাহাজের সেবা শুশ্রূষা আর কি, তারপরে আচার আচরণ, তাদের খাওয়া দাওয়া অত্যন্ত উন্নত মানের। আমি আরো বিদেশেও গিয়েছি, প্রায় 7-8টা দেশে ভ্রমণ করছি ইনশাল্লাহ। আমার কাছে এই আমাদের দেশীয় ইয়াতে খুবই ভালো লাগছে আমার। আপনারা যদি কেউ ভবিষ্যতে সুন্দরবন আসতে চান, তাহলে এই জাহাজের মাধ্যমে আসার চেষ্টা করবেন। এই বাংলাদেশে আমি যতটুকু জানতে পেরেছি, এই জাহাজের মতো আর অন্যগুলা সুবিধা মতো নয়। খুলনার জেলখানা ঘাট থেকে শুরু করে 2 দিনে সুন্দরবনের শেষ প্রান্তের তিনকোনা দ্বীপ পর্যন্ত যাতায়াতে এই জাহাজ চলে প্রায় 500 কিলোমিটার নৌপথ। নদীর 2 পারের চোখ জড়ানো বন মন ভরে দেখতে ঘন্টায় যার গতি থাকে 5 থেকে 8 নটিক্যাল মাইল। এই গতিতে জাহাজের কামরা, বারান্দা, ব্রিজ, ডেক সবখান থেকেই আরামসে বন এবং বন্যপ্রাণী দেখা যায়। এখানে আমাদের লোকাল ট্যুরিস্ট যারা বাংলাদেশে তারা প্রচুর আসে। যেমন এটা ক্ষেত্রে বুকিং করার ক্ষেত্রে কিন্তু 1 মাস আগ থেকে আমাকে বুক করতে হয়েছে। তার মানে কিন্তু চাহিদা আছে। তো সেই চাহিদাটা আমরা বাংলাদেশ থেকে দেশের বাইরেও ছড়িয়ে দিতে চাই। এবং এত সুন্দর একটা যে বন বাংলাদেশে মানে আছে, এবং এটা তো আসলে মানে যদি ভালো মতো ঘুরতেও যাই, এই 3 দিন ট্যুরে আসলে হয় না। এটা অ্যাটলিস্ট 1 মাস লাগবে। সেটা তো আর মানে যারা ব্যস্ততম তাদের পক্ষে সম্ভব না। তো অ্যাটলিস্ট মানে 7 দিন পর্যন্ত যদি এটা ঘোরা যায়, আমার মনে হয় কারো ক্লান্তি লাগবে না এই সুন্দরবন ঘোরার জন্য। তো আমি সর্বোপরি এই ট্যুরিজম যারা পরিচালনা করেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এখন আগের চেয়ে সিকিউরিটি সিস্টেমটা অনেক ডেভেলপ, অনেক এবং বেশ অর্গানাইজড। আর এই আরএলসি যেটা, তাদের যে হসপিটালিটি, রিয়েলি এটা আমি অ্যাপ্রিসিয়েট করব, অ্যাকনলেজ করব। তারা আরও ভালো করুক এবং এইভাবে বাকি কোম্পানিগুলিও তারও এই সার্ভিসগুলি দিক। অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের কারণে 1997 সালে ইউনেস্কো এই বনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে। তারপর থেকে বিদেশি পর্যটকরা আসছেনই এখানে, তবে এখনও সংখ্যায় তেমন বেশি নয়। দেশি বিদেশি সব পর্যটকেরই আগ্রহ থাকে রয়্যাল বেঙ্গল টাইগার মানে সুন্দরবনের রাজসিক বাঘ দেখার জন্য। মূলত শীতকালে বাঘ জঙ্গল থেকে বেশি বের হয়, এজন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ভালো সময়। আর কচিখালি, কটকা, জামতলায় প্রায়ই দেখা যায় বাঘের পায়ের ছাপ, বাঘও মাঝে মধ্যে। এবছর এরই মধ্যে 2 বার বাঘ দেখেছেন জাহাজে সুন্দরবন ঘুরতে আসা পর্যটকরা। সুন্দরবনের আন্ধারমানিকের এই অংশটি নিরিবিলিতে মানে শুনশান নীরবতার সাথে দেখাটাই হচ্ছে সবচেয়ে বড় জরুরি। কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে সুন্দরবনের বিউটি বা প্রকৃত সৌন্দর্য দেখতে হলে এখানকার শব্দ, পাখির কলকাকলি কিংবা ঝিঝি পোকার অন্যরকম এক গান শব্দ আমরা শুনতে পাই। আর যারা পর্যটক এখানে আসেন, তারা যখন একসাথে দল বেঁধে হই হুল্লোড় করে, হইচই করে এই বনের মধ্যে দিয়ে যান, তখন এই শব্দ, এই কলকাকলি কিংবা এই প্রকৃতির আওয়াজটি আমরা শুনতে পাই না। সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জরুরি, আমি হয়তো এখন কথা বলছি কিন্তু এই কথাও নয়, একদম নীরবতার সাথে সুন্দরবন ঘুরে দেখতে হবে, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে হবে। আর যারা পর্যটক এখানে আসেন, তাদের পক্ষে এই কাজটি করা বোধহয় কঠিন কিছু নয়। আরএলসির এই সুন্দরবন ভ্রমণের পুরো পরিকল্পনাটি করা হয়েছে অ্যামাজন বনের ক্রুজ অনুসরণ করে। বিশ্বের সবচেয়ে বড় প্রায় 7 লাখ বর্গ কিলোমিটারের বন দেখতে প্রতি বছর ওই অ্যামাজনে যান প্রায় 30 লাখ পর্যটক। পরিবেশ বান্ধব মানসম্মত ব্যবস্থাপনায় সুন্দরবনও বিদেশি পর্যটকদের অন্যতম গন্তব্য হতে পারে, কারণ এমন নৈসর্গিক প্রকৃতি পৃথিবীর আর কোথাও নেই। সুন্দরবনে এই ধরনের ক্রুজ ট্যুরিজম বা বোটে করে কয়েকদিন ঘোরার যে প্রচলন, সেটি বহু বছরের, কিন্তু আগে এই প্রযুক্তি বা এই সকল সুবিধা নিশ্চিত করা যায়নি। সে কারণেই অনেক মানুষ এইখানে আসতে বা এই রকমের জাহাজে করে সুন্দরবন ঘুরতে আগ্রহী ছিলেন না। অনেকে ভয় পেতেন, অনেকে নানা রকমের দুর্ভাবনায় থাকতেন, খাবার দাবার নিয়ে নানা রকমের টেনশন ছিল। আর সে কারণেই মানুষের মধ্যে এক রকমের আতঙ্ক, উদ্বেগ ছিল।
কিন্তু সেই পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু কেটে গেছে, আর সে কারণেই বহু মানুষ এখন সুন্দরবনের এই সৌন্দর্য দেখতে কিংবা উপভোগ করতে এখানে ছুটে আসছেন। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী কিংবা ব্যস্ত ব্যবসায়ী, তাদের অনেকেই কিন্তু সুন্দরবন ট্যুরিজমে এখন আগ্রহী হচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে, যারা প্রতি বছর একটা নির্দিষ্ট সময় বাংলাদেশের বাইরে পরিবারকে নিয়ে ঘুরতে যান, তাদেরকে সময় দেন, তাদের জন্য কিন্তু সুন্দরবনের এই ট্যুরিজমটি একটি নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করতে পারে। আমরা জানি বাংলাদেশ থেকে প্রতি বছর অন্তত 2 লাখ মানুষ অবকাশকালীন সময়ে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এইরকম দেশগুলোতে ভ্রমণ করেন। তার আগে যদি আমরা আমাদের নিজেদের দেশের এই বনটিকে, এই জায়গাটিকে কিংবা এই প্রাকৃতিক নিসর্গকে অবলোকন করি, ভ্রমণ করি, তাহলে একদিকে যেমন আমাদের দেশের ট্যুরিজম সমৃদ্ধ হবে, তেমনি পাশাপাশি আমাদের স্বজন পরিজন কিংবা পরিবার সদস্যরা সুন্দরবনের এই প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ও হ্যাঁ, আরএলসি জাহাজে সুন্দরবন ভ্রমণ প্যাকেজ নিতে চাইলে আগে ভাগে যোগাযোগ করতে হবে। তারা প্রায়ই ফুল থাকে, অন্তত 1-2 মাস আগে বুক করা ভালো। যোগাযোগ করতে ফোন করতে পারেন নিচের নম্বরে।